গোপনে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নূর। কারাগারে বসে বাসার খাবার খান সালমান এফ রহমান, আনিসুল হক ও শাহজাহান। ইউএনওর সামনে 4 জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা। টাকা না পেলে ডক্টর ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি। যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বললেন সার্জিস আলম। মাইকে ডাকাত ঘোষণা দিয়ে দুজনকে পিটিয়ে হত্যা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। গোপনে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নূর। জাতীয় নাগরিক পার্টিতে নুরুল হক নূরের যোগদানের ইচ্ছা প্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি একথা জানান। হান্নান মাসুদ বলেন, নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হান্নান মাসুদ আরো জানান, আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে। ভবিষ্যতে আমরা একসঙ্গে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি। তিনি আরো বলেন, নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, তবে আলাপ আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এ সুযোগ দেয়। কারাগারের ভেতর বসেই বাসার খাবার খান সালমান এফ রহমান, আনিসুল হক ও শাহজাহান। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিবাদ সরকারের দোসর হিসেবে পরিচিত ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরামায়েশে রাখার ব্যবস্থা করেছেন। জেল কোড ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন। অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকেছে জেলারদের সহযোগিতায়। এই ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কারা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ। অনুসন্ধানে জানা যায় জেলার একেএম মাসুমের বিরুদ্ধে তদন্তের জন্য 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান। 4 ফেব্রুয়ারি গঠিত এ কমিটিকে 5 কার্য দিবসের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন ডিআইজি জাহাঙ্গীর কবির। কিন্তু সোমবার পর্যন্ত তদন্ত কমিটি তাদের সরজমিন কার্যক্রম শুরু করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, নানা কাজে কারাবন্দী আওয়ামী লীগ নেতাদের টাকা তুলতে হয় ব্যাংক থেকে। এক্ষেত্রে বাইরে থেকে লোক মারফত চেক সই করিয়ে নেওয়ার বিনিময়ে চলছে রীতিমতো বাণিজ্য। কেবল তাই নয়, এসটি ইমামের ছেলে তানভীর ইমাম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে অবৈধ সুবিধার বিনিময়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থাকার সুযোগ দেওয়া হয়েছে 44 দিন। এ বিষয়ে জানতে চাইলে সোমবার সন্ধ্যায় ডিআইজি জাহাঙ্গীর কবির বলেন, যেসব অভিযোগ উঠেছে সেগুলো একেবারেই ডাহাবিদ্যা ও ভুয়া প্রচারণা। যারা অতীতে অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে তারাই এসব ছড়াচ্ছে। এটি একটি বাজে বিষয়। একজন কারাবন্দীর খাবারও বাইরে থেকে নেওয়ার সুযোগ নেই। যেহেতু অভিযোগ এসেছে তাই নিয়ম অনুযায়ী তদন্ত করতে হবে। এ কারণেই কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তানভীর ইমাম, আসাদুজ্জামান নূর ও নজরুল ইসলাম মজুমদার কতদিন বিএসএমএমইউ হাসপাতালে ছিলেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে বেশ কয়েকটি চিঠির বিনিময়ে তাদের হাসপাতাল থেকে এরই মধ্যে কারাগারে ফেরত আনা হয়েছে। তদন্ত কমিটির সদস্য সর্বোত্তম দেওয়ান বলেন, এখনো আমরা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করতে পারিনি। শিগগিরই সরজমিন ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করব। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিবেদন দাখিল করব। টাকা না পেলে ডক্টর ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শেষ হয়েছে প্রায় মাসখানেক আগে, কিন্তু এখনো তার রেশ রয়ে গেছে। তবে এই রেশ নেতিবাচক, কারণ পারিশ্রমিক ইস্যুতে এবার বোমা ফাটিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বিপিএল এর দল চিটাগং কিংসের শুভেচ্ছা দূত এবং মেন্টর হিসেবে যা অর্থ পাওয়ার কথা তার পুরোটা এখনো পাননি বলে দাবি করেছেন তিনি। চিটাগং দলের কর্ণধারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বিবিসির দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ইমেল করে সহায়তা চেয়েছেন তিনি। রোববার 2 মার্চ দেশের একটি অনলাইন পোর্টালের কাছে আফ্রিদি দাবি করেছেন, আমার সঙ্গে চুক্তি ছিল $1 লাখ। কথা ছিল বাংলাদেশে পা রাখার পর $50,000 দেওয়া হবে। টুর্নামেন্ট চলার সময় বাকি $50,000 দেবে, কিন্তু আমাকে মোটে $19,000 দেওয়া হয়েছে। কালকে দেব, 2 দিন পর দেব, এসব বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি, এমন কিছু আশা করিনি। টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল 19 জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে, কিন্তু বারবার যোগাযোগ করার পরও আর টিকিট পাঠায়নি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। 2-3 দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব, যোগ করেন আফ্রিদি। আফ্রিদি বলেন, বাংলাদেশ ও বিপিএল এর ভাবমূর্তির কথা ভেবে এতদিন তিনি ব্যাপারটি প্রকাশ করেননি। আফ্রিদির অভিযোগের প্রসঙ্গে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুরুতে বলেন 21,000-এর মতো দেওয়া হয়েছে, বাকিগুলো পেয়ে যাবে, এমন তো নয় যে পাবে না। উনি তো আর ক্রিকেটার নন, ওনারটা উনি পেয়ে যাবেন। যার যার তারা থাকতেই পারে। প্রসঙ্গত এবারের বিপিএল এ পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে বেশি জলঘোলা করেছে দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটাররা যথাসময়ে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জনও করেছিলেন। এদিকে চিটাগং কিংস জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক নিয়েও গড়িমসি করে। ইউএনওর সামনে 4 জামায়াত নেতাকে পেটালেন বিএনপির নেতারা। পাবনার সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তার ইউএনও সামনে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহ 4 নেতাকে বেধড়ক মারধর করেছেন বিএনপির নেতারা। অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা ইউএনওকে মারধর করতে গেলে জামায়াত নেতারা ও স্থানীয় সংবাদকর্মীরা বাধা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকেল 3:30টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত 4 জামায়াত নেতা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুকি আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালি উল্লাহ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 3:30টার দিকে জামায়াতের এই 4 নেতা ইউএনওর অফিসে যান কোনো একটি কাজে, কিন্তু ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামায়াত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী বালু উত্তোলন বন্ধ করেছেন কেন জানতে ইউএনওর কাছে যান। সেখানে আগে থেকেই বসে থাকা জামায়াত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে বলেন, এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কথা বলি বিএনপি নেতারা ইউএনওর কক্ষ থেকে বের হয়ে আরো কয়েকজনকে ডেকে আনেন। এরপরই বিএনপি নেতা মুজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাসেত, আরিফ শেখ সহ 30 থেকে 40 জন বিএনপির ক্যাডার ইউএনওর কক্ষে ঢুকে ওই জামায়াত নেতাদের কিল ঘুষি লাথি সহ বেধড়ক মারধর করেন। এতে জামায়াত নেতারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সুজানগর বাজারে কিছুদিন আগেও দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি করেছে এসব সন্ত্রাসীরা। উপজেলা জুড়ে প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছে। সকলকে জিম্মি করে রাখছে এই চক্রটি। ইউএনওকেও এর আগে কয়েকবার করে হুমকি দিয়ে আসছে। এদিকে জামায়াত নেতাদের পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার পর জামায়াতের উপজেলা আমির KM শেহাবুদ্দিন সহ কয়েকশো নেতাকর্মী ইউএনও অফিসে ছুটে আসেন এবং ঘটনার প্রতিবাদ জানান। এই সময় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বিকাল 5:30 পর্যন্ত দরবার চলে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলে
পরিস্থিতি শান্ত হয়। সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস, সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, যারা আজকের ঘটনার সঙ্গে জড়িত এ সকল সন্ত্রাসী আমাদের দলের হতে পারে না। আমরা বলেছি যারা অপরাধী তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে, এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে আলোচনা হবে। সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম শেহাবুদ্দিন বলেন, সুজানগরে বালু উত্তোলন করায় বিএনপির এসব ক্যাডাররা ইউএনওকে মারধর ও তুলে আনার জন্য গেছিল। এ সময় জামায়াত নেতারা বাধা দিলে আমাদের 4 জনকে তারা বেধড়ক মারধর করেছে। ইউএনওকেও কয়েক দফা মারধর করতে গেলে ঠেকিয়ে দেওয়া হয়। পরে মারতে না পেরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও দেখে নেওয়ার হুমকি দিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মীর রাশেদুজ্জামান বলেন, বিষয়টি দুঃখজনক। যেহেতু আমার কক্ষে মারধরের ঘটনা ঘটেছে ও সরকারি কাজে বাধা দানের ঘটনার ঘটেছে, কাজী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে। মঙ্গলবার সকাল 10টার দিকে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি। সার্জিস বলেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে যে দমনপীড়ন হয়েছে তার দ্রুত বিচার চাই। ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। এই বিচার যেন নিদর্শন হয়ে থাকে আর যেন কোনো ফ্যাসিজম গড়ে না ওঠে। তিনি আরো বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে সহায়তা করবে। জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ বলেন, সরকার ছাত্র জনতার রক্তের উপর এসেছে। তাদের মনে রাখতে হবে, বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুততম সময় বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে। মাইকে ডাকাত ঘোষণা দিয়ে 2 জনকে পিটিয়ে হত্যা। চট্টগ্রামে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত 10টার দিকে উপজেলা এউচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নেজামুদ্দিন ও আবু ছালে। দুজনই জামায়াত ইসলামী সমর্থক বলে জানায় স্থানীয়রা। তারা ওই এলাকার সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াত আমির শাহজাহান চৌধুরীর অনুসারী বলে পরিচয় দিয়ে থাকেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো 3 থেকে 5 জন, তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশের একটি সূত্র জানায়, নিহতদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে, যেটি থানা থেকে লুট করা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, গত 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে থাকে জামায়াতের অনুসারী কতিপয় ক্যাডাররা। বিশেষ করে মধ্যম সাতকানিয়া এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় জামায়াত ক্যাডার নিজাম, আবু সালেক, আবু তাহের, আদাইয়া, জাহেদ ও রিফাতরা। সোমবার দিবাগত রাতে নিজামদের ছনখোলা এলাকায় ডেকে নিয়ে যায় একটি পক্ষ। পরবর্তীতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে তাদের উপর হামলা করা হয়। এ সময় নিজামরাও গুলি ছুড়ে, তবে এক পর্যায়ে গণপিটুনিতে তারা নিহত হন। স্থানীয় এক যুবক জানান, এলাকায় জামায়াতের নাম ব্যবহার করে মাটি কাটা ও চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিল নিজামরা। এলাকায় বিচারের নাম করে লোকজনকে অপহরণ করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এই বিষয়ে সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শকের কাছে একটি অভিযোগ জমা পড়ে। চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু গণমাধ্যমকে বলেন, 2 জনের মরদেহ আমরা পেয়েছি। কি কারণে এই ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে।